আলেমদের মাহফিলে কেন বাধা? এবার মুফতি আবুল কালাম আজাদ মাদানির মাহফিলে সরাসরি বাধা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অর্থাৎ এক স্বৈরাচার বিদায় দিয়ে কি আরেক স্বৈরাচারের সম্মুখীন হলাম নাকি? তো বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন বিস্তারিত ভিডিওটি দেখি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। রাজনৈতিক আলোচনা করেছি আমি, হ্যাঁ রাজনৈতিক আলোচনা করেছি। এই কোরআনে রাজনীতি আছে না নেই? কথা বলেন, কথা বলেন। ফোন আসছে, আপনাকে ফোন দিচ্ছি, ফোন 1000 ফোন আসবে। এই কোরআনে রাজনীতি আছে না নাই? যিনি ফোন দিচ্ছেন, যিনি নিষেধ করতেছেন রাজনৈতিক আলোচনা করতে, তাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার লাইভ দেখানো হচ্ছে, মুসলিম টিভিতে ভিডিও হচ্ছে। আপনি 1000 আয়াত যদি চান, 1000 আয়াত আমি কোরআন থেকে দেখাবো যে রাজনীতি কোরআনে আছে না নাই। আমি মুফতি আবুল কালাম আজাদ মাদানি চ্যালেঞ্জ করলাম, যদি দেখাতে না পারি এইখান থেকে কান ধরে তওবা করে নেমে যাব। কথা বলেন, কোরআনে রাজনীতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমানেরা কোরআন থেকে রাজনীতি নিয়ে কথা বলবে, কোরআনের রাজনীতির কথা। এরকম দুর্গন্ধজনিত আপনাদের পেট নীতি নামক রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই না। ওই রাজনীতি আমরা করতে চাই না, যেই রাজনীতির